শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো আশা করি। আজকে আলোচনা করব নবম দশম গণিত 2026 সালের পাঠ্যসূচি অনুযায়ী দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 থেকে আজকের আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আলোচনার বিষয় সেট ও ফাংশন। এখানে অনুশীলনী 2.1 প্রথম যে প্রশ্নটি রয়েছে তা তোমরা দেখছো। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নং প্রশ্নে যে সেট গঠন পদ্ধতিটা দেখছি এখানে এমনটা রয়েছে x belongs to n such that x square is greater than 9 এবং x cube is less than 130, অর্থাৎ x এর এমন মান বের করতে হবে আমাদের এই সেটের জন্য যাকে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে বা কিউব করলে 130 থেকে ছোট হবে, এবং সংখ্যাগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। দেখো এখানে স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটা আমরা জানি 1 2 3 4 5 6 7 এরকম করে অসীম পর্যন্ত এই সেটের উপাদান রয়েছে। এই উপাদানগুলো থেকেই মূলত আমাদের সেটের উপাদান নির্ণয় করতে হবে। দেখো x is equal 1 হলে x স্কয়ার is equal 1 স্কয়ার পাবো হলো 1 এবং x কিউব is equal 1 এর কিউব পাবো হলো 1। এখানে একটা শর্ত পূরণ করেছে কিন্তু আরেকটা শর্ত পূরণ করেনি। যেমন প্রথমটাই পূরণ করেনি, স্কয়ার করলে 9 থেকে বড় হয়নি, ছোট হয়ে গেছে, কিন্তু কিউব করলে 130 থেকে ছোট বা 130 থেকে ছোট হয়েছে, এটা সত্য। তাহলে এই মানটি গ্রহণযোগ্য নয়। এখন দেখো x is equal 2 হলে কি দাঁড়ায়, x স্কয়ার is equal পাবো 2 স্কয়ার equal 4, এটাও গ্রহণযোগ্য হলো না, এবং x কিউব এর মান হলো 2 কিউব পাবো 8। তাহলে x এর মান 2 কিন্তু গ্রহণযোগ্য হয়নি। এবার 3 হলে কি হয়, x এর মান x স্কয়ার হলো 3 এর স্কয়ার ইজ ইকুয়াল 9 এবং x কিউব 3 কিউব 27, এই মানটাও গ্রহণযোগ্য হয়নি, কারণ আমাদের বলেছে x কে স্কয়ার করলে 9 থেকে বড় হতে হবে, 9 এর সমান হয়েছে, 9 থেকে বড় হয়নি। তাহলে x এর মান 3, এটাও গ্রহণযোগ্য হলো না। এবার আমরা দেখব 4 নিলে কি হয়, x ইজ ইকুয়াল 4 হলে x স্কয়ার ইজ ইকুয়াল 4 স্কয়ার পাবো 16 যা 9 থেকে বড়, এবং x কিউব 4 কিউব 64 যা 130 থেকে ছোট। তাহলে এই 4 মানটি কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। x ইজ ইকুয়াল 5 হলে x স্কয়ারের মান পাবো 5 এর স্কয়ার যার ফলাফল হলো 25 যা 9 থেকে বড়, এবং x কিউব 5 কিউব 125 যা 130 থেকে ছোট। তাহলে এই মানটিও গ্রহণযোগ্য। এবার নিব x এর মান 6। দেখো 6 হলে কি হয়, x স্কয়ার ইজ ইকুয়াল 6 স্কয়ার ইজ ইকুয়াল 36 এবং x কিউব 6 কিউব 216। দেখো এবার প্রথমটার জন্য গ্রহণযোগ্য হলেও দ্বিতীয়টার জন্য কিন্তু আর গ্রহণযোগ্য হয়নি। তাহলে এরপর যদি আমরা আরো মান নিতে থাকি 7 নেই, তাহলে প্রথমটার জন্য অর্থাৎ x স্কয়ারের জন্য এটা সত্য হবে, কিন্তু x কিউবের জন্য আর সত্য হওয়ার সুযোগ নেই, কারণ 7 কে কিউব করে তা 216 থেকেও বড় হয়ে যাবে, যা 130 থেকে অনেক বড়। তাহলে কি লিখবো এখন, অতএব শর্তানুসারে x এর গ্রহণযোগ্য মানসমূহ কি কি আমরা পেয়েছিলাম, আমরা এই যে 4 এর এই মানটা পেয়েছিলাম, 5 এর এই মানটা পেয়েছি, এই দুইটা মান পেয়েছি। তাহলে 4 এবং 5। অতএব নির্ণেয় সেট, যে সেটটা আমাদের নির্ণয় করতে হবে তালিকা পদ্ধতিতে, এটার উপাদান হবে অনলি 4 and 5। এখন দেখো খ নং এ x বলেছে x বিলংস টু z, অর্থাৎ পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যার মধ্যে 0 সহ প্লাস মাইনাস মান আসবে, অখণ্ড যেগুলো অখণ্ড সংখ্যা। তাহলে এক্ষেত্রে -6 হতে পারে, -5, -4, -3, -2, -1, 0, 1 2 3 4 ইত্যাদি মান এরকম আসবে জেড এর মানটা। তাহলে দেখো এখানে x কে স্কয়ার করব, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা থেকে যে মানগুলো নিব একে বর্গ করলে 5 থেকে বড় হবে, আর ঘন করলে 36 এর সমান হবে, 36 থেকে ছোট হবে। তাহলে সেই মানগুলো গ্রহণযোগ্য মান হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা দেখি কি হয়, x ইজ ইকুয়াল 0 হলে, যেহেতু 0 পূর্ণ সংখ্যা সদস্য, তাহলে 0 হলে x স্কয়ার 0 স্কয়ার 0 এবং x কিউব 0 কিউব 0, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। কেন? কারণ স্কয়ার করলে 5 থেকে বড় হতে হবে, এটা 5 থেকে ছোট হয়ে গেছে, তাহলে হবে না। x ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, কেন প্লাস মাইনাস নিলাম, যেহেতু প্লাস 1 ও জেডের সদস্য, মাইনাস 1 ও জেডের সদস্য, এই জন্য একবারে দুটোই নিয়ে নিলাম। কি হয় দেখো, x স্কয়ার ইজ ইকুয়াল প্লাস মাইনাস 1 এর স্কয়ার পাবো 1 এবং x কিউব প্লাস মাইনাস 1 এর কিউব ফলাফল পাবো প্লাস মাইনাস 1, এটাও গ্রহণযোগ্য হয়নি। এবার x ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে, দেখো x স্কয়ার ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2 এর স্কয়ার, আউটপুট
+4 এবং এক্স কিউব +-2 এর কিউব +-8 এই মানটাও গ্রহণযোগ্য হয়নি, স্কোয়ারের মান এখনো 5 থেকে বড় হয়নি। এক্স ইজ ইকুয়াল +-3 হলে দেখো এক্স স্কোয়ারের মান পাবো +-3 এর স্কোয়ার, যার আউটপুটটা হবে 9, এটা 5 থেকে বড়, এবং এক্স কিউব +-3 এর কিউব +-27। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, কারণ +27ও 36 থেকে ছোট, -27ও 36 থেকে ছোট। তাহলে এই এক্স ইজ ইকুয়াল +-3 এই মানটি কিন্তু গ্রহণযোগ্য। এখন আরো কিছু মান নিয়ে আমরা দেখব। এক্স ইজ ইকুয়াল +-4 হলে এক্স স্কোয়ার +-4 এর স্কোয়ার 16 এবং এক্স কিউব +-4 এর কিউব, আউটপুটটা +-64। দেখো এক্ষেত্রে -64টা 36 থেকে ছোট, কিন্তু +64 +4 এর জন্য যে +64 আসছে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। তাহলে এক্ষেত্রে +-4 এর ক্ষেত্রে আমরা দেখব +4 গ্রহণযোগ্য হয়নি, কিন্তু -4 গ্রহণযোগ্য হয়েছে। এক্স ইজ ইকুয়াল +-5 হলে এক্স স্কোয়ার +-5 এর স্কোয়ার 25 এবং এক্স কিউব ইজ ইকুয়াল +-5 এর কিউব, আউটপুট +-125। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রেও +5টি গ্রহণযোগ্য হয়নি। কেন হয়নি? +5কে কিউব করলে +125 হয়, যা 36 থেকে অনেক বড়, কিন্তু -5 গ্রহণযোগ্য হয়েছে। কেন -5 গ্রহণযোগ্য হলো? কারণ -5কে কিউব করলে -125 হয়, যা 36 থেকে অনেক ছোট। এভাবে যদি আমরা এক্স এর মান +-6 +-7 নিতে থাকি, তাহলে প্লাসের জন্য কোনো মানটাই গ্রহণযোগ্য হবে না, কিন্তু মাইনাসের মানগুলো গ্রহণযোগ্য হতে থাকবে। কেননা মাইনাস কোনো রাশিকে কিউব করলে তার আউটপুটটা নেগেটিভই আসে, যা 36 থেকে ছোট, আবার স্কোয়ার করলে পজিটিভ আসে, যা 5 থেকে বড়। সুতরাং মাইনাস মানগুলো গ্রহণযোগ্য হতে থাকবে, কিন্তু প্লাস মান আর গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখন লিখব, অতএব শর্তানুসারে এক্স এর গ্রহণযোগ্য মানসমূহ মাইনাসের দিকে অসীম হতে পারে, এই জন্য -6 -5 -4 -3, আর প্লাসের দিকে অনলি +3, কারণ +3 বাইরে গেলে তাকে আর আমরা কিউব করলে 36 থেকে ছোট হয় না, বড় হয়ে যায়। আর +4 +5 তো আরো অনেক বড় হতে থাকবে, এই জন্য মানগুলো গ্রহণযোগ্য হবে না। এরপর আসো +2 +1, এগুলো তো স্কোয়ার করলে 5 থেকে কখনো বড় হয় না, এর জন্য ওই মানগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে এই মানগুলো গ্রহণযোগ্য হবে। অতএব নির্ণেয় সেট, এই সেটের উপাদানগুলো হবে মাইনাসের দিকে কিন্তু অসীম সংখ্যক আসতে পারে বা আসবে, এই জন্য আমরা -6 পর্যন্ত রাখছি। আর বাম দিকে আরো কিছু হবে বা আরো অসংখ্য মান আছে, এটা বোঝানোর জন্য ডট ডট চিহ্ন দিয়েছি। -6 -5 -4 -3 আর হলো +3, এই সেটের উপাদানগুলো এটাই হলো খ নং প্রশ্নের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন আলোচনা করব 1 নং এর গ অংশ নিয়ে। দেখো এখানে সেটটি এভাবে বর্ণনা করা আছে, x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে দেখো 36 এর গুণনীয়ক সমূহ 1 2 3 4 6 9 12 18 এবং 36, এই হলো 36 এর গুণনীয়ক সমূহ। এবার দেখব 6 এর গুণিতক সমূহ কি কি আছে। গুণনীয়ক কোনগুলো? যে সংখ্যাগুলো দ্বারা 36 নিঃশেষে বিভাজ্য হয়, সেই সংখ্যাগুলোই হলো 36 এর গুণনীয়ক। এবার 6 এর গুণিতক সমূহ, 6 দ্বারা যে সমস্ত সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেইগুলো, অর্থাৎ 6 12 18 24 30 36 42 48, এরূপ অসংখ্য গুণিতক রয়েছে 6 এর। এখন আমাদের দেখতে হবে এই যে গুণনীয়ক সমূহ লিখেছি এবং গুণিতক সমূহ লিখেছি, এদের মধ্যে কোনগুলো কমন উপাদান রয়েছে, অর্থাৎ সাধারণ কোনগুলো, যা গুণনীয়ক 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে রয়েছে। এমন রয়েছে 6, এই যে 6 12 12 18 18 এবং 36 36 36। তাহলে এই উপাদান, 4টি উপাদান কমন উপাদান রয়েছে, একই সাথে যারা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক বা 6 এর গুণিতক। তাহলে নির্ণেয় যে সেট, এই সেটের উপাদান হবে কি কি? 6 12 18 এবং 36। এটাই হলো গ নং এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন আসো ঘ নং নিয়ে আলোচনা করব। x belongs to n such that x cube is greater than 25 এবং x to the power 4 is less than
264, অর্থাৎ এক্স এর এমন স্বাভাবিক সংখ্যা আমাদের নিতে হবে যেগুলোকে কিউব করলে 25 থেকে বড় হয় এবং পাওয়ার 4 করলে এটার মান 264 থেকে ছোট হয়। এন সমান হলো আমরা জানি 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি মান আসছে, অসংখ্য মান রয়েছে। এক্স ইজ ইকুয়াল 1 হলে এক্স কিউব, 1 এর কিউব 1, এবং এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল 1 এর পাওয়ার 4, যার মানটা হলো 1, মানে এই মানটা গ্রহণযোগ্য হয়নি। এক্স ইজ ইকুয়াল 2 হলে এক্স কিউব 2 কিউব 8, এবং এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল 2 এর পাওয়ার 4 16। এই মানটিও গ্রহণযোগ্য হয়নি, কেননা 25 থেকে বড় হয়নি এখনো। এক্স ইজ ইকুয়াল 3 হলে এক্স কিউব 3 এর কিউব 27, যা 25 থেকে বড়, এবং এক্স এর পাওয়ার 4 ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার 4, যার আউটপুটটা হলো 81। এটা 264 থেকে ছোট, তাহলে এক্স এর মান 3 কিন্তু গ্রহণযোগ্য একটা মান। এক্স ইজ ইকুয়াল 4 হলে এক্স কিউব হলো 4 এর কিউব, রেজাল্ট হলো 64, যা 25 থেকে বড়, এবং এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 4 টু দি পাওয়ার 4, যার রেজাল্ট আসবে 256, যা 264 থেকে ছোট, তাহলে এই মানটিও গ্রহণযোগ্য। এবার দেখি এক্স ইজ ইকুয়াল 5 হলে কি হয়। 5 হলে এক্স কিউব ইজ ইকুয়াল 5 কিউব, আউটপুট 125, যা 25 থেকে বড়, এবং এক্স এর পাওয়ার 4 অর্থাৎ 5 এর পাওয়ার 4, যার ফলাফল 625, যা 264 থেকে অনেক বড়। তাহলে এরপরে যদি আমরা কোনো মান নেই এক্স এর মান 6, তাহলে তা 264 থেকে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব শর্তানুসারে এক্স এর গ্রহণযোগ্য মানসমূহ 3 গ্রহণযোগ্য হয়েছিল, 4 গ্রহণযোগ্য হয়েছিল, মাত্র এই দুইটা মান গ্রহণযোগ্য হয়েছে। অতএব নির্ণেয় সেট 3,4। এটাই হলো ঘ নং প্রশ্নের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন দেখো 2 নং প্রশ্ন, এখানে বলেছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, রয়েছে তালিকা পদ্ধতিতে। দেখো ক নং প্রশ্নে যে উপাদানগুলো রয়েছে, প্রদত্ত সেটের উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা, যা 2 এর থেকে বড় এবং 12 এর থেকে ছোট। 2 থেকে বড় এবং 12 থেকে ছোট। তাহলে এটাকে গঠন পদ্ধতিতে লিখলে আমরা এরকম লিখতে পারি, নির্ণেয় সেট x belongs to n such that x বিজোড় সংখ্যা, এবং অর্থাৎ 2 থেকে এই বিজোড় সংখ্যাগুলো বড় এবং 12 থেকে ছোট। এটা লেখা যাবে যদি তোমরা মনে করো যে না, আমরা এই বিষয়টাকে এরকম লিখবো যে যা 3 এর সমান, 3 থেকে বড়, এবং 11 এর সমান এবং 11 থেকে ছোট। তাহলে এটাও সত্য হয়, এটাও সত্য হয়। অনেকভাবে এই প্রশ্নটার সমাধান অর্থাৎ গঠন পদ্ধতিতে লেখা সম্ভব। এবার আসো খ নং প্রশ্নে। দেখো এই সেটের উপাদান সমূহ 1 2 3 4 6 9 12 18 এবং 36, প্রত্যেকটি উপাদান 36 এর গুণনীয়ক। তাহলে আমরা কি লিখব? প্রদত্ত সেটের উপাদান সমূহ 36 এর গুণনীয়ক। প্রত্যেকটা উপাদান 36 এর গুণনীয়ক। তাহলে সেটটাকে আমরা গঠন পদ্ধতিতে লিখলে এরকম লিখব, নির্ণেয় সেট x belongs to n। প্রত্যেকটা উপাদান কিন্তু স্বাভাবিক সংখ্যাও বটে, x belongs to n such that x 36 এর গুণনীয়ক সমূহ। এটাই হলো খ নং প্রশ্নের সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ। এবার আসো গ নং প্রশ্ন। দেখো প্রথমটা 4 উপাদান, প্রথম উপাদান 4, দ্বিতীয় উপাদান 8, 12, 16, 20, 24, এগুলো দেখে কি মনে হয়? দেখো এই 4 এর সাথে যদি আমি 2 গুণ দিই তাহলে 8 পাবো, 4 এর সাথে 3 গুণ দিলে 12 পাবো, 4 এর সাথে 4 গুণ দিলে 16 পাবো, 4 এর সাথে 5 গুণ দিলে 20 পাবো। অর্থাৎ প্রত্যেকটি উপাদান 4 এর সাথে 1 2 3 4 এরকম গুণ করে করে পাওয়া যায়। এই জন্য এই সেটের উপাদান সমূহ হলো 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। 4 এর গুণিতক শুধু এইগুলোই হয় না, এর থেকে আরও অসংখ্য গুণিতক হতে পারে, এটা 40 পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে আমরা লিখব প্রদত্ত সেটের উপাদান সমূহ 4 এর গুণিতক এবং যা 40 এর বড় নয়, অর্থাৎ 40 অপেক্ষা বড় নয়।
40-এর সমান হতে পারে, 40 থেকে কি হবে, ছোট হবে, এবং এগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। অতএব নির্ণেয় সেট এক্স বিলংস টু এন, অর্থাৎ এগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে এই জন্য এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 4 এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 40, অর্থাৎ এক্স এর মান হবে 40 এর সমান এবং 40 থেকে ছোট সেই সমস্ত গুণিতকগুলো কার, 4 এর। এখন আসো ঘ নং প্রশ্ন। দেখো এই সেটের উপাদানগুলো +-4 +-5 +-6। এখানে আমরা একটু কাজ করে দেখব। +-4 এর যদি স্কোয়ার করি পাবো 16, +-5 এর যদি স্কোয়ার করি পাবো 25 এবং +-6 কে যদি স্কোয়ার করি পাবো 36। তাহলে কি হচ্ছে, প্রদত্ত সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা এবং যাদের বর্গ 16 এর ছোট নয় এবং 36 এর বড় নয়, অর্থাৎ 16 এর সমান হবে, 16 থেকে বড় হবে, 36 এর সমান হবে, 36 থেকে ছোট হবে। অতএব নির্ণেয় সেট, এবার x বিলংস টু হবে z, পূর্ণ সংখ্যার সেট, সাচ দ্যাট 16 থেকে x স্কোয়ার বড় অথবা সমান এবং 36 থেকে ছোট অথবা সমান। এটাই হলো এই ঘ নং প্রশ্নের গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ। এখন আলোচনা করব 3 নং প্রশ্ন নিয়ে। দেখো 3-এ এ একটি সেট, বি একটি সেট এবং সি একটি সেট, 3টি সেট দেখানো আছে। এর থেকে আমাদের এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কতে রয়েছে আমাদের বি বাদ সি। দেখো এখানে বি সেটের উপাদান 1, 2 এবং এ, এবং সি সেটের উপাদান রয়েছে 2, এ এবং বি। তাহলে কি হবে, বি বাদ সি দ্বারা আমরা বুঝবো যে সি সেটের যে উপাদানগুলো বির মধ্যে আছে, অর্থাৎ কমন উপাদান যেগুলো আছে সেগুলো বাদে যা থেকে যাবে সেটা নিয়ে গঠিত সেট। এখন এইখানে দেখছি 1 কিন্তু সি সেটে নেই, তাহলে এটা 1 থাকবে। 2 সি সেটে আছে, এও সি সেটে আছে, তার মানে 2 এবং এ বাদ যাবে কোন সেট থেকে, বি সেট থেকে যাবে শুধু কত, শুধু 1। তাহলে এটাই হলো বি বাদ সি এর তথ্য। দেখো খ নং, এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সংযোগ বি। এখানে এ সেটের উপাদান 2, 3 এবং 4 সংযোগ চিহ্ন বা ইউনিয়ন চিহ্ন, বি সেটের উপাদান 1, 2 এবং কত, এ। এই ইউনিয়ন সেট দ্বারা আমরা বুঝি দুটো সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট, তবে একই উপাদান একাধিকবার থাকলে তা একবারই গ্রহণযোগ্য হবে। তাহলে দেখো কি কি রয়েছে আমাদের, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে এবং কি রয়েছে, এ রয়েছে। 2 দুইবার ছিল, দুটো সেটের মধ্যেই ছিল, আমরা একটিবার নিয়েছি এবং এটাই হবে। এটাই তাহলে এ সংযোগ বি এর ফলাফল। দেখো গ নং এ রয়েছে এরকম, এ ইন্টারসেকশন সি, এ সেটের উপাদান 2, 3, 4 এবং সি সেটের উপাদান 2, এ এবং বি। এই ইন্টারসেকশন বা সেট দ্বারা আমরা বুঝি দুটো সেটের মধ্যে যে উপাদানটি কমন রয়েছে বা যে উপাদান সমূহ কমন রয়েছে সেই উপাদান সমূহ নিয়ে গঠিত সেট। আমরা যদি দুটো সেটের দিকে তাকাই, সেটের উপাদানের দিকে, তাহলে একটিমাত্র উপাদান আমরা দেখতে পাচ্ছি দুটো সেটের মধ্যেই রয়েছে, সেইটা হলো 2, 3, 4 বা এ বি কোনোটি দুটো সেটের মধ্যেই নেই। এই জন্য একমাত্র 2ই হবে এই সেটের ফলাফল, অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল 2 আসবে, শুধু 2। এবার আসো ঘ নং নিয়ে আলোচনা করি, এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তো আমরা প্রথমেই কাজ করব বি ইন্টারসেকশন সি নিয়ে। বি এর উপাদান হলো 1, 2, এ এবং সি এর উপাদান হলো 2, এ, বি। তাহলে দেখো এখানে কমন উপাদান রয়েছে 2 এবং এ, তাহলে বি ইন্টারসেকশন সি সমান পেলাম আমরা 2 আর হলো এ। এখন কি করব, এখন অতএব লিখব এখানে এ সংযোগ বি ইন্টারসেকশন সি। এটা সমান দেখো এর উপাদান হলো 2, 3, 4, 2, 3 এবং 4 ইউনিয়ন বি সেটের বি ইন্টারসেকশন সি এর উপাদান পেয়েছি 2 আর হলো কত, এ। তাহলে এদেরকে যদি সংযোগ করা হয়, সংযোগ করা হলে সমস্ত উপাদান কিন্তু এই সেটের মধ্যে আসবে, অর্থাৎ 2 আসবে,
3 আসবে, 4 আসবে এবং এ আসবে। যেহেতু 2 দুইবার রয়েছে একবারে নিতে হবে। তাহলে এটাই হলো এ সংযোগ বি ছেদ সি এর প্রকাশিত রূপ। এখন সর্বশেষ প্রশ্ন এই 3 নংয়ের নম্বরটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই কি করব, বি ইউনিয়ন সি এর মান বের করব। বি হলো 1, 2 এবং এ, ইউনিয়ন সি হলো 2, এ এবং বি। এদেরকে যদি আমরা সংযোগ করি তাহলে সমস্ত উপাদান আসবে, অর্থাৎ 1 আসবে, 2 আসবে, এ আসবে এবং বি আসবে। এই চারটি উপাদানই রয়েছে। এখন কি করব, ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল যেটা আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বের করব। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা সমান, দেখো এর মান হলো 2, 3, 4, লিখব 2, 3, 4 ইন্টারসেকশন এই যে বি সংযোগ সি এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি 1, 2, এ এবং বি। তাহলে এদেরকে যদি ইন্টারসেক্ট করা হয় তাহলে কমন উপাদান যেগুলো সেইগুলো আসবে। আমরা দুটো সেটের মধ্যেই দেখছি 2 রয়েছে, তাহলে 2 একটি কমন উপাদান, অনলি 2ই হবে এই সেটের উপাদান। অ্যান্সারটি হবে অনলি 2। এখন আলোচনা করব 4 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে সার্বিক সেট দেওয়া রয়েছে, ইউনিভার্সাল সেট, এবং এই সেটের 3টি উপসেট দেওয়া রয়েছে এ, বি এবং সি। আমরা নিচের ক্ষেত্রগুলো যাচাই করব যেটা সত্যতা কতটুকু রয়েছে, এটা সত্য কিনা। আমরা প্রথমেই ক নং নিয়ে আলোচনা করি। দেখো ক নংয়ে দেখাতে বলেছে এ সংযোগ বি এর পূরক সেট সমান এ এর পূরক সেট, ছেদ হলো বি এর পূরক সেট। এটা সত্য কিনা আমাদের দেখতে হবে। তাহলে শুরুতেই আমরা দেখো এ সেট কি দেওয়া আছে এটা লিখে নিই। এ সেট আছে 1, 3, 5 এবং বি সেটের উপাদান আছে 2, 4, 6। অতএব এ সংযোগ বি, এ সংযোগ বি করলে কি হবে, 1, 3, 5 সংযোগ 2, 4, 6। দেখো এই দুটো সেট যদি আমরা সংযোগ করি তাহলে এর থেকে পাবো 1, 2, 3, 4, 5 এবং 6। অর্থাৎ দুটো সেটে যেহেতু আলাদা আলাদা উপাদান সেহেতু সব কয়টি উপাদান নিয়ে সেটটা গঠিত হবে, তাই হয়েছে 1, 2, 3, 4, 5, 6। অতএব কি করব, অতএব আমাদের বাম পক্ষে যে রাশিটির মান রয়েছে, যে রাশিটির মান নির্ণয় করতে হবে এ সংযোগ বি এর পূরক সেট। এই পূরক সেট অর্থ হলো সার্বিক সেট থেকে ওই সেটটার উপাদানগুলো সরিয়ে দিলে নতুন যে সেটটা গঠিত হয়, বাকি উপাদানগুলো নিয়ে নতুন যে সেটটা গঠিত হয় এটাই হলো পূরক সেট। তাহলে কি করব, সার্বিক সেট থেকে এ সংযোগ বি বাদ দিয়ে দিব। দেখো সার্বিক সেটের উপাদান হলো 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এর থেকে আমরা কোন উপাদানগুলো বাদ দিব, ওই যে পেয়েছি 1, 2, 3, 4, 5 এবং 6, এইগুলো বাদ দিলে আমাদের কি থাকে, দেখো বাদ দিলে থেকে যায় অনলি 7। তাহলে এ সংযোগ বি এর পূরক সেটের উপাদান পেয়েছি অনলি একটা উপাদান, সেটা হলো 7। এখন কি করব, এখন ডান পাশের অংশ নিয়ে কাজ করব। দেখো এখানে আবার এর পূরক সেট সমান হলো ইউ বাদ এ। ইউ হলো 1, 2, 3, 4, 5, 6, 7 আর এ হলো 1, 3, 5। তাহলে থেকে যায় কি, আমরা যদি 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টি উপাদান থেকে 3টি উপাদান সরিয়ে দিই, 1, 3 আর 5, তাহলে আমাদের থাকবে 2, 4, 6 আর একটা হলো 7। এটা আবার বির পূরক সেট সমান আমরা কি পাবো, সার্বিক সেট থেকে বির উপাদানগুলো সরিয়ে দিব, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7 এটা থেকে কি করব 2, 4, 6, 2, 4, 6 আমরা সরিয়ে দিব। থাকবে কি আমাদের 1, 3, 5 এবং 7। এই যে জাস্ট কমন উপাদানটা সরিয়ে দিলে যা থাকে। অতএব এর পূরক সেট ইন্টারসেকশন বির পূরক সেট কি হবে, 2, 4, 6, 7 ইন্টারসেকশন 1, 3, 5, 7। দেখো এর মধ্যে একটি মাত্র কমন উপাদান বিদ্যমান, যেহেতু ইন্টারসেকশন করতে হবে তাহলে কমন উপাদানটা আসবে, সেটা হলো কত, সেটা হলো 7। তাহলে আমরা বাম পক্ষে যে মানটি ছিল, বাম পক্ষে পেয়েছিলাম এই যে সেটটার উপাদান পেয়েছিলাম অনলি 7, এখানেও কিন্তু পেয়েছি অনলি 7। তাহলে এই তথ্যটি সত্য, এই কয়ে যে তথ্যটি রয়েছে। অতএব আমরা লিখব এ সংযোগ বি এর পূরক সেট
সমান হলো এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট, এইটা সত্য। এখন খ নং দেখবো, এখানেও সত্যতা যাচাই করতে বলেছে। তো আমাদের এখানে বি সেটের উপাদান হলো 2 4 6, সি সেটের উপাদান 3 4 5 6 এবং 7, আর সার্বিক সেটের উপাদান 1 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 7, তাহলে কমন উপাদানগুলো নিয়েই ইন্টারসেকশন সেটটা হয়ে থাকে। এখানে কমন উপাদান 2 নেই, 4 রয়েছে এবং 6 রয়েছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর পূরক সেট সমান কি হবে? সার্বিক সেট থেকে বাদ দিব বি ইন্টারসেকশন সি। ইউ এর উপাদান হলো 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো, আর বি ইন্টারসেকশন সি হলো 4 6, তাহলে 4 6 বাদ দিলে আমাদের থেকে যাবে 1 2 3 5 এবং 7। আবার ডান পাশে যে অংশটা আছে এটা থেকে আমরা দেখব, প্রথমে রয়েছে আমাদের বি এর পূরক সেট। বি এর পূরক সেট হলো সার্বিক সেট বাদ হলো বি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 থেকে বাদ দিব 2 4 6, থাকবে 1 3 5 এবং 7। সির পূরক সেট সার্বিক সেট বাদ হলো সি, 1 2 3 4 5 6 7, এর থেকে বাদ যাবে 3 4 5 6 7, তাহলে থাকে কি? থাকবে 1 2, মাত্র এই দুইটা মান 1 এবং 2। অতএব বির পূরক সেট সংযোগ সির পূরক সেট সমান আমরা কি পাবো? বির পূরক সেটে পেয়েছিলাম 1 3 5 7, সির পূরক সেটে পেয়েছি 1 2, তাহলে আউটপুটটা কি হয়? 1 2 3 5 এবং 7, এই 5টি উপাদান। আমরা বাম পক্ষে যে মানটা বের করে রেখেছিলাম বি ইন্টারসেকশন সি এর পূরক সেট, সেখানেও কিন্তু পেয়েছিলাম 1 2 3 5 এবং 7, একই রেজাল্ট। তাহলে কি লিখতে পারবো? অতএব বি ইন্টারসেকশন সি এর পূরক সেট সমান বি এর পূরক সেট সংযোগ সি এর পূরক সেট, এটা সত্য। প্রথমেই এ সংযোগ বি নিয়ে কাজ করব। দেখো এ সংযোগ বি সমান কি হয়? এর উপাদান আছে 1 3 5 এবং বি এর উপাদান আছে 2 4 6। তাহলে এদেরকে যদি সংযোগ করা হয় আমরা সবগুলো উপাদান পাবো, একই উপাদান বারবার নিব না। তাহলে হবে 1 2 3 4 5 এবং 6। এটা হলো এ সংযোগ বি এর উপাদানগুলো। এখন আমরা এ সংযোগ বি এর সাথে সি কে ইন্টারসেকশন করব। দেখো 1 2 3 4 5 6, এর সাথে সি সেটকে ইন্টারসেকশন করব। সি সেটের উপাদান হলো 3 4 5 6 এবং 7। দেখব এই ইন্টারসেকশন অর্থ হলো কমন উপাদান কোনগুলো আছে দুটো সেটের মধ্যে। আমরা এখানে কমন উপাদান খুঁজে পাচ্ছি, একটা পাচ্ছি 3 4 5 এবং 6, এই চারটি রয়েছে আমাদের কমন উপাদান। আবার এ ইন্টারসেকশন সি, এ এর উপাদান হলো 1 3 5, সি হলো 3 4 5 6 7। এদেরকে ইন্টারসেকশন করলে কমন যে উপাদানটা রয়েছে 3 এবং 5, এই দুইটা উপাদান পাবো। এবং বি ইন্টারসেকশন সি, যখন বি আর সি কে ইন্টারসেকশন করব তখন বির উপাদান লিখব 2 4 6 এবং সির উপাদান 3 4 5 6 7। দেখো এই দুটোকে ইন্টারসেকশন করলে কমন উপাদান এখানে রয়েছে 4 এবং হলো 6, অর্থাৎ 4 6, এই সেটের উপাদান হলো 4 6। তাহলে ডান পাশের সম্পূর্ণ অংশের ফলাফলটা এখন কি হবে? অতএব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটা সমান আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন সি তে পেয়েছিলাম 3 এবং 5, এই দুটো উপাদান একে সংযোগ করব বি ইন্টারসেকশন সি তে পেয়েছিলাম 4 6 তার সাথে। তাহলে সংযোগ করলে সবগুলো উপাদান দুই সেট থেকে মিলেমিশে আসবে, যেটা ডাবল আছে সেটা বা একাধিকবার থাকবে সেটা আমরা একবার লিখব। 3 4 5 6, চারটি উপাদান পেলাম। এখন তোমরা যদি দেখো এই যে বাম পাশের এ সংযোগ বি সেট সি তে যে মানগুলো পেয়েছিলাম, সেটের উপাদানগুলো পেয়েছিলাম, ডান পাশের এই অংশটাতেও দেখো সেম উপাদানগুলো পেয়েছি। তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব এ সংযোগ
বি ইন্টারসেকশন সি অর্থাৎ সেট সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই যে তথ্যটি আমাদের দেওয়া আছে এটা সত্য। এখন এই 4-এর ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানেও একই মানগুলো দেওয়া আছে, সার্বিক সেট, এ সেট, বি সেট এবং সি সেটের। তো আমরা শুরুতেই কি করব, এ ইন্টারসেকশন বি এর মান বের করব। দেখো এর উপাদান হলো 1 3 5 এবং বি এর উপাদান হলো 2 4 6। তো এদেরকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে দেখো এর মধ্যে কোনো, এই দুটো সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। তাহলে এর ফলাফলটা পাবো আমরা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এভাবে লিখতে পারি বা অরিচিহ্নটা দিয়ে লিখতে পারি। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান আমরা পাবো, দেখো এ ইন্টারসেকশন বি এর জন্য পেয়েছি ফাঁকা সেট, এই ইউনিয়ন চিহ্ন দিব। সিতে আছে আমাদের 3 4 5 6 এবং 7। তাহলে ফাঁকা সেটের সাথে আমরা কোনো সেটকে সংযোগ করলে শুধু ওই সেটের উপাদানগুলোই থেকে যায়, ফাঁকা সেট এর মধ্যে আসে না, কারণ ফাঁকা সেটের কোনো উপাদান নেই। তাই শুধু সি সেটের উপাদানগুলোই থেকে যাবে 3 4 5 6 এবং 7। এটা হলো বাম পক্ষে যে অংশটা দেওয়া আছে তার মান এটা। এখন আমরা ডান পাশের অংশ নিয়ে কাজ করব। দেখো এ সংযোগ সি অর্থাৎ এ ইউনিয়ন সি, এটা 1 3 5 সংযোগ চিহ্ন দিলে লিখব 3 4 5 6 7। দেখো এখানে সংযোগ করলে আমরা পাচ্ছি কি কি, পাচ্ছি হলো 1 3 4 5 6 এবং 7, এই কয়টি উপাদান পাবো। এবং আরও একটা অংশের মান আমাদের বের করতে হবে, বি সংযোগ সি, বি ইউনিয়ন সি এর মান। বির সেটের উপাদান হলো 2 4 6 এবং সি সেটের উপাদান হলো 3 4 5 6 7। তাহলে এদেরকে যদি আমরা সংযোগ করি পাবো 2 3 4 5 6 এবং 7, সবগুলো উপাদানই চলে আসবে দুই সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্য থেকে। অতএব আমরা কি করব, ডান পাশে যে অংশটা আছে সেটার পুরোটার মান আমরা বের করব। এখন এ সংযোগ সি ইন্টারসেকশন বি সংযোগ সি, অর্থাৎ দেখো এ ইউনিয়ন সি বা এ সংযোগ সি এর জন্য আমরা যে উপাদানগুলো পেয়েছি বা সেটের যে তথ্যটা পেয়েছি তাতে উপাদানগুলো ছিল 1 3 4 5 6 7। এর সাথে সেট চিহ্ন দিলাম বা ইন্টারসেকশন চিহ্ন দিলাম। বি সংযোগ সি, এতে পেয়েছিলাম আমরা 2 3 4 5 6 7। দেখো এদেরকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কমন যে উপাদানগুলো আছে সেই কমন উপাদানগুলো নিয়ে সেট গঠিত হবে 3 4 5 6 এবং 7। এই 5টি উপাদান দুটো সেটের মধ্যেই আছে, তাহলে এই 5টি উপাদান নিয়েই নতুন সেটটি গঠিত হবে। এখন আমরা যদি আগের বাম পাশের অংশটা দেখি তাহলে দেখব তার সেটের উপাদানগুলো 3 4 5 6 7 এসেছিল এবং ডান পাশের অংশটির সেট যেটা রয়েছে সেটার উপাদানগুলো 3 4 5 6 7 এসেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা আমরা এর সত্যতা খুঁজে পেয়েছি, তাহলে এই তথ্যটা হলো সত্য। এই ছিল আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।